আপনারা দেখছেন মনের চোখ ইউটিউব চ্যানেল। এখন আমরা লাইট জ্বলছে, লাইটটা জ্বললো, ফ্যানটা অন করে দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম, আমি শামীম মনের চোখ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে সাধারণ একটি জিনিস নিয়ে আপনাদের সামনে আসলাম, যেটা হলো ছোট্ট একটি ডিসি ফ্যান। এটা আপনার নিয়েছি একজনের কাছ থেকে, সেটা ঠিক করার জন্য দিছে আর কি। তো এটা হলো আপনার খুলে দেখলাম যে এটার মধ্যে ছিল আপনার 4 ভোল্টের ব্যাটারি। তো 4 ভোল্টের ব্যাটারি, এটার সার্কিটটা নষ্ট হয়ে গেছে, সার্কিটটা বাদ পুড়ে গেছে। তো এখন 4 ভোল্টের ব্যাটারি এটার মধ্যে দেওয়া ছিল, কিন্তু এখন আপনার চেক করে দেখলাম যে এটার মধ্যে আপনার 4 ভোল্টের ব্যাটারি থেকে এটার মধ্যে পাওয়ার বুস্ট হয়ে 12 ভোল্টের মাধ্যমে এই ফ্যান গুলো চলতো। এই ফ্যানটা 12 ভোল্টে চলতো, আর এটার মধ্যে একটা লাইট আছে, এটাও 12 ভোল্টে চলে, কিন্তু ব্যাটারি মূলত 4 ভোল্টের। তো আমি চিন্তা করলাম যে এটা সার্কিটটা নষ্ট হয়ে গেছে, তো বিকল্প কি করা যায়। তার জন্য বিকল্প আমি 3.7 ভোল্টের 3টি ব্যাটারি নিলাম। এখন এই 3টি ব্যাটারিকে আমি সিরিজে যুক্ত করে 12 ভোল্ট করব। তারপরে আপনার এটাকে 12 ভোল্ট করে তারপরে এটাকে আপনার চালানোর জন্য উপযোগী করে তুলবো। আশা করি আপনারা পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমরা এই ব্যাটারির কানেকশন গুলোকে, মাথাগুলোকে কেটে ফেলবো। কেটে একটার সাথে একটা আমরা কানেকশন করবো। যেহেতু আমি চোখে দেখি না, তো আমার জন্য ঝালাই করা সম্ভব না, এই জন্য আমি তারওয়ালা ব্যাটারি গুলো কিনে নিয়ে আসলাম, যেন আমার ঝালাই করার প্রয়োজন না পড়ে। সম্পূর্ণ কাজটা করব আমি, কিন্তু ঝালাই করা মানে ঝালাই ছাড়া। এখানে তাতারের কাজ নেই, তাতারের কাজ আমাকে দ্বারা সম্ভব না। এখন দেখেন, এখানে এই 5টা ব্যাটারির এই 5টা কিন্তু মাইনাস, এই 5টা প্লাস। অর্থাৎ আমি চোখে দেখি না, কিভাবে বুঝতে পারি এটা আর কি আপনাদেরকে বোঝাচ্ছি। ব্যাটারির এই 5টা হলো মাইনাস, এই 5টা প্লাস। এই যে প্লাস এর যে এখানে কিন্তু একটু ডিপ রাউন্ড দেওয়া আছে। ব্যাটারির মাইনাসের সাইডে আপনার কোনো ইয়ে নেই, আর যে প্লাসের সাইডে আপনার নখ দিলে যে চারিদিকে একটা বর্ডারের মতো একটু ডিপ রাউন্ড আছে। এই জন্য এই পাশে বোঝা যায় যে এই পাশটা হলো প্লাস। মনে করেন এই যে এই ব্যাটারির পিছন থেকে এই তারটা যে সামনের দিকে আসছে, তার মানে এটা হলো মাইনাস। তো আমি মাইনাসটাকে তামা বের করলাম। বন্ধুরা, আমাদের ব্যাটারির সিরিজ কানেকশনটা হয়ে গেল। এখন আমাদের এই 5টা প্লাস আছে আর এই 5টা আছে মাইনাস। তো আমাদের এটা টোটালি কিন্তু 12 ভোল্ট হয়ে গেল। এখন আমরা ফ্যানের মধ্যে কানেকশন করব, আর লাইটের মধ্যে কানেকশন করব, আর চার্জের সিস্টেমটা করব। এটা আস্তে আস্তে দেখাচ্ছি। বন্ধুরা, আমরা একটু চেক করি, দেখি যে এটা এই ব্যাটারির মাধ্যমে চলে কিনা। দেখেন ভাই, বন্ধুরা, এখানে কিন্তু অনেক বাতাস হচ্ছে, প্রচুর স্পিড। তার মানে এটা এখন আমাদের সিস্টেমটা করতে হবে। আপনারা পাশে থাকুন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারির মাইনাস কানেকশন, ফ্যানের মাইনাস কানেকশন, আর এটা যে চার্জ হবে এটা হলো আপনার ওই যে 12 ভোল্টের ফিমেল পুট। এই ফিমেল পুটের মাইনাস যে কানেকশনটা আছে এটা, আর আমরা এখানে থেকে আরেকটি তার জয়েন দিছি, সেটা হলো লাইট। এখানে একটা লাইটের অপশন আছে, সেই লাইটের জন্য একটা তার বের করে রাখলাম। এখন এটাকে আমরা একসাথে ভালো করে পেঁচিয়ে দিয়েছি। এখন হিটসিং টিউব লাগিয়ে এখানে আমরা হিট দেব। হিট দিলে এটা টাইট হয়ে লেগে যাবে। সাবধানে এ করতে হবে যেন অন্য কোনো কিছুর মধ্যে আবার আগুন না লাগে। হয়ে গেল, মোটামুটি চলবে। বন্ধুরা, এখানে আপনার যে এটা হলো প্লাস, যখন আমরা এটার সাথে এটা আমরা কানেক্ট করবো তখন কিন্তু ফ্যানটা ঘুরবে। তো ব্যাটারির প্লাসটা আমরা আর এটা হলো চার্জের জন্য, এটার সাথে আমরা এটা কানেক্ট করে
এখানে যখন আমরা চার্জার ঢোকাবো তখন ফ্যানটা চার্জ হবে। এখন যেহেতু এখানে আমরা চার্জ হচ্ছে কিনা একটা ইন্ডিকেটর বাল্ব লাগাবো, তার জন্য একটি ডায়োডের প্রয়োজন, নাহলে আপনার বাতিটা ব্যাটারির ভোল্টেজটা এই পাশে আসলে বাতিটা জ্বলে থাকবে, সব সময় জ্বলে থাকবে, আবার ব্যাটারির ভোল্টেজটা চার্জারে ব্যাক যাবে। এজন্য এখন যেহেতু আমি এখানে দেখতে পাচ্ছি না যে ডায়োডের প্লাস কোনটা বা মাইনাস মানে কোনটা, এটা আমি দেখতে পাচ্ছি না, তো এটা আমাকে বুদ্ধি করে বের করতে হবে। আমি দেখেন কিভাবে বের করি। মনে করেন আমি এখানে কানেকশন দিলাম, এই পাশে লাগালাম, এটা ঘুরছে, তার মানে এই পাশ দিয়ে প্লাস ঢোকে কিন্তু এই পাশ দিয়ে বের হচ্ছে, তার মানে এটা হলো প্লাস। আমার এটা এই পাশে লাগবে। এখন এই পাশে যদি আমি ধরি, দেখেন ফ্যান কিন্তু ঘোরে না। আবার যদি আমি এটা উল্টায় ধরি, দেখেন ফ্যানটা ঘুরতেছে, তার মানে ভোল্টেজ এই পাশ দিয়ে ঢুকবে, এই পাশ দিয়ে বের হবে। তার মানে আমি এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করব, যে পাশ দিয়ে ভোল্টেজটা বের হচ্ছে, আর এই যে চার্জারের থেকে যে লাইনটা আসবে এটা আমি এই পাশে দেবো। তাহলে চার্জারের এই পাশের ভোল্টেজটা এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করতে পারবে, কিন্তু চার্জার ব্যাটারির যে ভোল্ট আছে এটা এই পাশে কিন্তু আসবে না। বুঝতে পারছেন? এটা সবসময় মনে রাখবেন। তো আমি যদি কানেক্ট করি, আপনারা দেখেন। এটা আমরা ফ্যানটাকে সুইচিং করলাম। এই তারটা হলো বাতির জন্য এক্সট্রা তার নেওয়া, একটা বাতি জ্বলবে এখান থেকে। আমরা আগে ডায়োডের প্লাস সাইডটা চেক করে রাখছিলাম, এটাকে আমরা ব্যাটারি এখানে জুড়ে দেবো। ভালোভাবে পেঁচিয়ে দেবো যেন লস কানেকশন না থাকে। আমরা চার্জিং মানে পাওয়ার দিলে চার্জ হচ্ছে কিনা, চার্জার লাগালে চার্জ হচ্ছে কিনা ইন্ডিকেটরের জন্য একটি বাতি নিলাম, ছোট এলইডি ছোট বাতি, আর একটি 10K রেজিস্ট্যান্স নিলাম, যেন বাতিটি 12 ভোল্টে কেটে না যায়। বাতির দুইটি পা আছে, একটি ছোট ও একটি বড়। বড়টা হলো প্লাস, ছোটটা মাইনাস, ঠিক আছে? তো আমরা বড়টার মধ্যে এই রেজিস্ট্যান্সটা কানেকশন দিব, দেখতে থাকুন। স্টপ করো বন্ধুরা। এই যে এটা হলো আমার চার্জের ইন্ডিকেটর লাইটটা, এটা হলো এটা প্লাস। বন্ধুরা, এটা হলো আমার চার্জিং ইন্ডিকেটর লাইট, আর এটার মধ্যে এই যে এটা হলো প্লাস। এটার মধ্যে আমি যেখানে ভিতরে রেজিস্ট্যান্স লাগিয়েছি 10K, এটাকে আমি পাওয়ার যে কর্ডটা আছে ফিমেল পোর্ট, এটার যে
প্লাস কানেকশন, এটার সাথে এটাকে জুড়ে দেব। ভালো করে পেঁচিয়ে দিলাম। এর ভিতরে আমি হিটসিং টিউব ঢুকিয়ে দেব। হিটসিং টিউব ঢুকিয়ে দেব। আর এই পাশটা আমি ডায়োডের যে অপোজিট মাথাটা আছে এটার সাথে পেঁচিয়ে দেব। ডায়োডটা দেওয়ার কারণ হলো যে ডায়োড দিয়ে ব্যাটারির দিকে চার্জার থেকে যে ভোল্টেজটা আসবে সেটা ব্যাটারির মধ্যে যাবে, ব্যাটারি চার্জ হবে, কিন্তু ব্যাটারির চার্জটা চার্জারের দিকে যাবে না। এটা হলো ডায়োডের কাজটা হলো এখানে। এখন আমি এটাকে টিউবের ভিতর দিয়ে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর আপনারা দেখছেন যে আমি টিউবটা ঢুকিয়ে ফেলেছি। এখন এখানে হালকা একটু হিট দিয়ে দিই যেন টিউবটা পরবর্তীতে খুলে না যায়। হ্যাঁ, আমার এই যে টিউবটা লাগানো হয়ে গেছে। এখন আমার মনে করেন যে এখান থেকে আমি মাইনাস যে কানেকশনটা আছে সেখান থেকে আমি একটি তার বের করে রেখেছিলাম লাইটের জন্য, আর আরেকটি তার ব্যাটারির মধ্যে গেছে, আরেকটি তার গিয়েছিল আপনার ডাইরেক্ট ফ্যানে। আর এখানে প্লাসের যে তারটা, এখানে দেখেন ব্যাটারি থেকে যে তারটা বের হয়েছে এটা আপনার সরাসরি ডায়োডের মধ্যে লাগছে একটা, আরেকটা গেছে যে সুইচের মধ্যে, সুইচ হয়ে ফ্যান করবে। আরেকটা তার বের করে রেখেছি আমরা লাইটের জন্য। স্টপ করে আমরা এখানে লাইটের জন্য একটি তার রেখেছিলাম। এখন আমরা সেটা লাইটের মধ্যে আমরা কানেকশন দেব। তার একটু বড় থাকা ভালো, ছোট হলে সমস্যা। না দেখে কাজ একটু সাবধানে করতে হয় ভাই।
আমাদের কাজটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমাদের শুধু এটা সেটিং করতে হবে। আচ্ছা, এটার যে চার্জারটা আছে, চার্জারটা হলো এটা। এই চার্জার লাগালাম। চার্জিং লাইটটা কি জ্বলছে? জ্বলতেছে, দেখতে পাচ্ছেন? এই যে এখন চার্জ হচ্ছে। এটা খুললাম, চার্জ বন্ধ, লাগাইলে চার্জ হবে। ঠিক আছে, এটা এখন নতুন যে ফ্যান ছিল তার চাইতে কিন্তু এটা অনেক ভালো মানের হলো। আগে একটি 4 ভোল্টের ব্যাটারির মাধ্যমে এটা 4 ভোল্ট থেকে আপনার যে ডিসি টু ডিসি পাওয়ার বুস্টার যে সার্কিট গুলো আছে ওগুলোর মাধ্যমে আপনার 12 ভোল্ট হতো। ওটা দিয়ে আপনার ফ্যানটা চলতো। এই সার্কিট গুলো নষ্ট হলে ওগুলো পাওয়া যায় না ওয়ান টাইম। এই জন্য আমি এটা বিকল্প বুদ্ধি করলাম আর কি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আর আমাদের ভিডিওগুলোকে একটু লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার কিন্তু এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় ভাই, আপনাদের ভাই হিসেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন এটাকে ফিটিং করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের ফ্যানটা ফিটিং হয়ে গেছে। এখন আমাদের স্ক্রুগুলো লাগানো বাকি, নাটগুলো লাগানো প্রায় আমার শেষ। আমাদের নাটগুলো লাগানো শেষ। এখন আমরা লাইট জ্বলছে, লাইটটা জ্বললো, ফ্যানটা অন করে দেখি। দেখতে পাচ্ছেন আর এখন এটা হলো চার্জ দেওয়ার জন্য এই কর্ডটা বের করে রাখছি আমরা। এটার মধ্যে এই 12 ভোল্টের চার্জার দিয়ে আমরা চার্জ দিলে চার্জ হবে। যেখানে ইন্ডিকেটর লাইটের লাগিয়ে দিছি যেন চার্জ হলে বুঝতে পারে, বোঝা যায়। তো বন্ধুরা, দেখতে পারলেন আপনারা যে আমরা সহজে কিভাবে একটি নষ্ট ফ্যানকে ঠিক করে ফেললাম খুব অল্প খরচে। এটা নিজেই করা সম্ভব। তো ভালো থাকবেন, আমাদের পাশেই থাকবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা আরো সামনে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।